ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি সকলকে নমস্কার জানিয়ে স্ট্যান্ডার্ড 4 এর ইতিহাসের চ্যাপ্টার 6 এর বা ষষ্ঠম অধ্যায়ের গ্রেট সেইন্ট বা বিখ্যাত সাধু যাদের সম্পর্কে আমি বিগত দুদিন ধরে আলোচনা করছি, তো আজকে সেই চ্যাপ্টারেরই পরবর্তী যে পার্ট বা পরবর্তী যে সাধু, যে গ্রেট সেইন্ট জেসাস ক্রাইস্টকে নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো জেসাস ক্রাইস্টকে আমরা সবাই চিনি, ভালোভাবেই চিনি, যে যিনি ছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক এবং যার জন্মদিনকে আমাদের খ্রিস্টান থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় বড়দিন হিসাবে পালন করা হয়। তো তাকে নিয়েই আজকে আমরা জানবো। তো তো আবারও যে কথাটা বলার, যে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে কথাটা, যে এই মাসের শেষের থেকেই তোমাদের এক্সাম শুরু হবে, অতএব তোমরা ভালোভাবে প্রতিটা সাবজেক্ট, ভালোভাবে প্রতিটা বিষয়গুলো প্রিপারেশন নাও, যাতে তোমরা খুব সহজেই সিলেবাসটা কমপ্লিট করতে পারো সময়ের মধ্যে। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে পরবর্তী যে গ্রেট সেইন্ট আছে বা মহান সাধু, তাকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন জেসাস ক্রাইস্ট। তো জেসাস ক্রাইস্ট কে ছিলেন তোমরাও জানো, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক, হ্যাঁ, বা আমরা যাকে যীশু খ্রিস্ট বলি, তিনি হচ্ছেন জেসাস ক্রাইস্ট। তো চলো আমরা তার সম্পর্কে জেনে নিই। তো দেখো প্রথম লাইনে কি বলছে, যে জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন অ্যাট বেথলেহেম ইন জেরুজালেম। অর্থাৎ জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন জেরুজালেমে বেথলেহেম শহরে। হি সেইড দ্যাট অল হিউম্যান বিংস ওয়ার দ্য চিলড্রেন অফ গড। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সমস্ত মানুষ, সত্তা হলো বা মানুষ হচ্ছে ভগবানের সন্তান। সো টু এনজয় দ্য গ্রেস অফ গড, সুতরাং ভগবানের দয়া পেতে বা ভগবানের দয়া বা করুণাকে উপভোগ করতে ওয়ান মাস্ট লাভ টু অল হিউম্যান বিংস, প্রত্যেককে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে। ওয়ান মাস্ট লাভ অল হিউম্যান বিংস। when Jesus Christ preached his gospel, যখন জেসাস ক্রাইস্ট তার তার বাণীগুলোকে পৌঁছাতে গিয়ে বা পৌঁছাতে গিয়েছিল, তার উপদেশগুলো পৌঁছাতে গিয়েছিল, দ্য জিউইশ প্রিস্ট বিকাম অ্যাংরি উইথ হিম। জিউস প্রিস্ট মানে হচ্ছে ইহুদি, জিউস মানে হচ্ছে ইহুদি, অর্থাৎ ইহুদিদের যে পুরোহিতরা ছিল তারা তার প্রতি রেগে গিয়েছিল। দে মেড আ কনস্পিরেসি এগেইনস্ট জেসাস, তারা জেসাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। অ্যান্ড কমপ্লেন টু দ্য রোমানস এগেইনস্ট জেসাস, এবং অভিযোগ করেছিল বা অভিযোগ জানিয়েছিল রোমানদেরকে জেসাসের বিরুদ্ধে। দে আলটিমেটলি ক্রুসিফাইড জেসাস, তারা জেসাসকে ক্রুশবিদ্ধ করেছিল। তারা প্রকৃতপক্ষে কি করেছিল? জেসাসকে ক্রুশবিদ্ধ করেছিল। ইভেন when he was being crucified, এমনকি যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, জেসাস বলেছিল, ও লর্ড, দে ডু নট নো হোয়াট দে আর ডুইং, ইউ প্লিজ পার্ডন দেম। তো যখন জেসাসকে সেই রোমানরা ক্রুশবিদ্ধ করেছিল, তখন জেসাস কি বলেছিল? যে ও লর্ড, দে ডু নট নো, তারা জানে না,
হোয়াট দে আর ডুইং, তারা কি করছে, ইউ প্লিজ পার্ডন দেম, দয়া করে তাদেরকে ক্ষমা করো। দ্য রিলিজিয়ান প্রফাউন্ডেড বাই হিম, এবং জেসাস ক্রাইস্টের দ্বারা যে ধর্ম যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, ইজ নোন অ্যাজ খ্রিশ্চিয়ানিটি, যেটা পরিচিত খ্রিশ্চিয়ানিটি হিসাবে বা খ্রিস্টান ধর্ম। দ্য বাইবেল ইজ দ্য স্যাক্রেড বুক ফর দ্য খ্রিশ্চানস, এবং খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। দ্য স্যাক্রিফাইস অফ জেসাস, জেসাসের যে ত্যাগ, হ্যাড নট গন ইন ভেইন, যেটা বৃথা যায়নি। হিজ রিলিজিয়ান স্প্রেড আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং তার যে ধর্ম সেটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। তো এই হচ্ছে জেসাস ক্রাইস্ট সম্পর্কে আলোচনা, যেটা আমি তোমাদের সামনে করলাম। তো তোমরা জানলে তাহলে জেসাস ক্রাইস্ট কে ছিল। জেসাস ক্রাইস্ট ছিল খ্রিস্টান ধর্মের প্রবর্তক। তিনি জন্মগ্রহণ করেছিলেন জেরুজালেমে বেথলেহেম শহরে, এবং তিনি কি বলতেন যে আমরা সমস্ত মানুষই হচ্ছে ভগবানের সন্তান। অতএব কেউ যদি ভগবানকে পেতে চায় বা ভগবানের যে করুণাকে পেতে চায়, ভগবানকে উপলব্ধি করতে চায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। এবং সে যখন তার এই বাণীগুলোকে পৌঁছাতে গিয়েছিল, তার তখন কি করেছিল, জিউস যে প্রিস্ট, যা ইহুদির যে পুরোহিতরা, তারা তার প্রতি রেগে গিয়েছিল এবং রোমানদের কাছে তার সম্পর্কে রোমানদের কাছে অভিযোগ করেছিল, এবং তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল। তো এই আমরা যেটুকু আমরা এই জিসাস ক্রাইস্টের জীবনী সম্পর্কে জেনেছি। তো চলো এইবার আমরা এক্সারসাইজের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা একে একে সলভ করে নিই। তো দেখো এক্সারসাইজে প্রথমে এক দাগের 5টা কোশ্চেন আছে, এগুলো আমি খাতায় লিখেছি, সেখান থেকেই তোমাদের সহজভাবে বুঝিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে কি বলছে, এক দাগের এ, হোয়ার ওয়াজ জেসাস ক্রাইস্ট বর্ন, জেসাস ক্রাইস্ট কোথায় জন্মগ্রহণ করেছিল। অ্যান্সার কি হবে, জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন অ্যাট বেথলেহেম ইন জেরুজালেম, অর্থাৎ জেসাস ক্রাইস্ট হচ্ছে জেরুজালেমের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো কি বলছে, হোয়ার ইজ টিচিং, তার শিক্ষা কি ছিল বা তিনি কি শিখিয়েছিলেন। তো দেখো অ্যান্সারটা খুব সহজভাবে আমরা এইভাবেই লিখবো যে হি টট দ্যাট অল হিউম্যান বিংস ওয়ার দ্য চিলড্রেন অফ গড, অর্থাৎ তিনি শিখিয়েছিলেন যে সমস্ত শিশুরাই হচ্ছে ভগবানের সন্তান। সো টু এনজয় দ্য গ্রেস অফ গড, তাই ভগবানের দয়া বা ভগবানের করুণাকে উপভোগ করতে ওয়ান মাস্ট লাভ অল হিউম্যান বিংস, সবাইকে বা প্রত্যেককে অবশ্যই সব মানুষকে ভালোবাসতে হবে বা মানব সত্তাকে ভালোবাসতে হবে। তারপরে দেখো সি দাগের কোশ্চেন, হু মেড কনস্পিরেসি এগেইনস্ট জেসাস এন্ড হোয়াট ডিড দে ডু। বলছে যে অ্যান্সার কি হবে, দ্য জিউইশ প্রিস্ট মেড আ কনস্পিরেসি এগেইনস্ট জেসাস, অর্থাৎ জিউইশ প্রিস্ট বা ইহুদি পুরোহিতরা যারা জেসাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কেন করেছিল, এখানে যদিও সেই কোশ্চেনটা বলেনি, তবুও তোমরা টেক্সটের সময় আমি আলোচনা করেছি যে জেসাস ক্রাইস্ট যখন তার এই বাণী পৌঁছাতে গিয়েছিল বা বাণীটা ছড়াতে গিয়েছিল যে যদি কেউ, যেহেতু যে আমরা সমস্ত শিশুরাই হচ্ছে ভগবানের সন্তান, অতএব কেউ যদি ভগবানের দয়া পেতে চায়, ভগবানকে উপলব্ধি করতে চায়, তাহলে তাকে অবশ্যই মানব সত্তাকে ভালোবাসতে হবে। তো এই যে বাণী যখন পৌঁছতে গিয়েছিল, এই ধরনের বাণীগুলো, তখন কিন্তু এতে জেসাস জিউইশ প্রিস্ট বা ইহুদি পুরোহিতরা যারা ক্ষুব্ধ হয়েছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। and what did they do, তারা কি করেছিল,
দে কমপ্লেইন টু দ্য রোমান্স, তারা রোমানদের কাছে অভিযোগ জানিয়েছিল এগেইনস্ট জেসাস, জেসাসের বিরুদ্ধে, এন্ড দ্য রোমান্স আলটিমেটলি ক্রুসিফাইড জেসাস, এবং রোমান্সরা প্রকৃতপক্ষে জেসাসকে ক্রুশবিদ্ধ করেছিল। আচ্ছা, এবার দেখো আমরা পরের কোশ্চেন দেখে নেব। দেখো পরের ডি দাগ বলছে, হোয়াট ডিড জেসাস সে হোয়েন হি ওয়াজ বিং ক্রুসিফাইড, জেসাস কি বলেছিল যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হচ্ছিল যখন তাকে, তখন সে কি বলেছিল? তো অ্যান্সার কি হবে? when Jesus was being crucified। দেখো বইয়ের লাইনে যেভাবে আছে আমি সেইভাবেই তোমাদের অ্যান্সার লিখিয়েছি। কেন? when Jesus was being crucified he said, oh Lord, they do not know what they are doing। হে ভগবান, তারা জানে না যে তারা কি করছে, প্লিজ পার্ডন দেম, দয়া করে তাদেরকে ক্ষমা করো। তারপরে দেখো লাস্ট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য স্যাক্রেড বুক অফ খ্রিস্টান, খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বা পবিত্র বইয়ের নাম কি? অ্যান্সার কি হবে? দ্য বাইবেল ইজ দ্য স্যাক্রেড বুক অফ খ্রিস্টান, বাইবেল হচ্ছে খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বা পবিত্র বই। তো চলো এবার আমরা 2 এবং 3 দাগের কোশ্চেন অ্যান্সার গুলো একে একে দেখে